নমস্কার, এস ব্লগ 002 নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত। বিকেল 5:30 মতো বাজে বেরিয়ে পড়েছি, নিজে কিন্তু রেডি হয়েছি, যাচ্ছি আমার মামা আমি 25th অ্যানিভার্সারি। এই দেখো গেটটা কত সুন্দর করে সাজানো হয়েছে, মানে যে ভিউটাতে হচ্ছে সেখানে তো খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর ওদিকে মামা মামির একটা ফটোও দেওয়া আছে। এদিকে ভেতরে সবাই চলে এসেছি, সবাই তার আগে অনেকেই চলে এসেছে, আমার মা, দিদা, মাসি সবাই চলে এসেছে। আমরাও এসেছি, আমরা এসে একটু মাসি বাড়িতে গিয়েছিলাম, তারপর মাসির সঙ্গে একসঙ্গে এসেছি। এদিকে দিদুন, ওইদিকে মেসোরা, তোমার দাদা বসে আছে, আমার জেঠু জেঠিমা সবাই চলে এসেছে। দেখো কিন্তু এখনও মেন যে ব্রাইড আর গ্রুম এখনও এসে পৌঁছায়নি। এদিকে তোমার দাদা দেখো চিকেন পকোড়া খাচ্ছে। মানে আমি তো সবাইকে দিতে দিতে অলরেডি মানে হেঁপে গিয়েছি, নিজে খাওয়ার সুযোগ পাইনি। সবাইকে দেওয়ার পরে তোমাদের দাদাকে একবার এসে দিয়ে গেলাম, তারপর নিজে নিয়ে বসছি চিকেন পকোড়া খেতে, কারণ বড্ড খিদে পাচ্ছিল। চিকেন পকোড়া আর কোল্ড ড্রিঙ্কস। আর দেখো তোমাদের দাদার ওইদিকে হাতে একটা প্লেট, আর এদিকে আমি তো নিয়ে বসে পড়েছি। প্রচণ্ড গরম ছিল চিকেন পকোড়াগুলো, আর দেখতেই পাচ্ছ ধোঁয়া উঠছে অলরেডি, বোঝা যাচ্ছে ধোঁয়াগুলো। তোমাদের দাদার প্লেটটাও আমি নিয়ে নেবো, আর আমার একটা প্লেট ছিল সাইডে। আর এদিকে যে মাংসের কাঁটাগুলো ফেলার জন্য দুটো বাটি নিয়েছি। তোমরা আবার তো ভাবছো যে আমি অনেকগুলো খাওয়ার জন্য অনেকগুলো বাটি নিয়ে বসে পড়েছি। যে ওইদিকে স্কাই কালারের শাড়ি পরাটা ওটা আমার মাসিমণি, আর এদিকে যে মেরুন কালারের যে পাঞ্জাবি পরাটা ওটা আমার হচ্ছে বড় মামার ছেলে, আমার দাদা। সবাই এদিকে এসে যে চশমা পরাটা আমার দিদুন, এটা হচ্ছে আমার দিদুনের দুটো ভাই, তারপর আমার দিদুনের বোন, এদিকেটাও আমার দিদুনের বোন। যে বৌদি একটু দেখে মুচকি হেসে দিল। এদিকে সবাই এসেছে, আর আজকে জানো তো আমার বাবা আর মা পুরো ম্যাচিং করে ড্রেস পরে এসেছিলো। সবাই এদিকে বসেছে, অলরেডি ব্রাইড আর গ্রুমের এন্ট্রি হয়ে গিয়েছে। ব্রাইড গ্রুম এসে সর্বপ্রথম শাশুড়ি মাকে প্রণাম করে নিল, মানে আমার দিদুনকে। আর আমার দিদুনের যেহেতু পায়ে ব্যথা, আমার দিদুন আর্থ্রাইটিসের পেশেন্ট, এবং আমার দিদুনের গত 4-5 বছর আগে একটা পা ভেঙে যায়, যার জন্য দিদুন বেশি হাঁটাচলা করতে পারে না। এদিকে ফটো সেশন অলরেডি শুরু হয়ে গিয়েছে, অলরেডি তার আগেই শুরু হয়ে গিয়েছিল। হ্যাপি বার্থডে বলো। ভাই আরেকটা নাও না, দুজনে দুটো নাও না, আরেকটা কাটো না, একজনের খালি মুখ হয়ে যাচ্ছে না। হ্যাঁ এবার নাও নাও। এদিকে একটু তাকাও। এদিকে কেক কাটিং হয়ে গিয়েছে, এদিকে চলছে এখন ব্রাইড আর গ্রুমের ফটো সেশন। এদিকে মামা মামি ফটো তুলে দিচ্ছে ক্যামেরাম্যান, আর তোমাদের দাদাও ক্যামেরা নিয়ে গেছিলো, তোমাদের দাদাও তার পছন্দ মতো অনেকগুলো ছবি তুলেছে। এই দেখো মামিকে তো জাস্ট অসাধারণ লাগছিলো, খুব সুন্দর লাগছিলো, মামাকেও খুব সুন্দর লাগছিলো। এদিকে দেখছি আমার টুটকুটা খেতে বসেছে, দিদি সেদিকে আছে, আমাকে বলছে একটু ঘুরে আয় ওর কাছ থেকে, ও কী করে খাচ্ছে না খাচ্ছে দেখার জন্য। কাউকে তো হাত লাগাতে দিচ্ছে না, বলছে আমি নিজে খাবো, আমি তো বড় হয়ে গিয়েছি। এই দেখো একটাই জাস্ট মাটনের পিস নিয়েছে, আর কিন্তু নেয়নি। ওর খাওয়াটা দারুণ ছিল কিন্তু। এদিকে মাও বসে গিয়েছে, আর এদিকে এটা আমার জেঠিমা। দেখে নাও তোমরা আমার মাকে কী সুন্দর লাগছিল। সত্যি কথা বলতে মাকে এত সুন্দর সাজতে আমি আমার লাইফে কখনো দেখিনি, মানে কোনোদিনও মাকে এত সাজুগুজু করতে দেখিনি। আর মা এত সাজতেও চায় না। এ দেখো একটু করে চিকেন মাটন খাচ্ছে, আর একটু করে এগ ডেভিলটা খাচ্ছে, মানে হাসিও লাগে ওর খাওয়াটা দেখলে। আর ও যে শেরওয়ানিটা পরেছে ওটা আমরা ওকে দুর্গাপুজোতে দিয়েছিলাম। তারপর ও খাচ্ছে, আমি একটু দাঁড়িয়ে এর ভিডিও করে নিচ্ছিলাম, বলছি তুই খা আমি দেখছি। আর এদিকে সবাই বসে আছে। ওইদিকে একটা ব্যাচ অলরেডি উঠেই গেছিলো, নেক্সট ব্যাচ বসেছে। ওইদিকে যে দেখছো সবুজ কালারের পাঞ্জাবি পরে, ওটা হচ্ছে আমার পাপা। সবাই ফটো তুলছে, ক্যামেরাম্যান সবাইকে দাঁড় করিয়ে দিচ্ছে কেমনভাবে কি দাঁড়াবে, এইভাবে দাঁড়াও ওইভাবে দাঁড়াও এভাবে। এদিকে মামা মামি আর মামির কেউ একটা রিলেটিভ হবে হয়তো, মাসি একদিকে দাঁড়িয়ে তো নাচ দেখছে।
আমরাও নেচেছিলাম, বাট সেই ভিডিওটা কেউ করে দেওয়ার লোক থাকেনি। এদিকে আমার দিদুন দাঁড়িয়ে আছে, মামি তো প্রচণ্ড নেচেছে। আর যেহেতু মামার তো ডক্টর, মামা হচ্ছে গাইনোকোলজিস্ট, আর মিমি হাউসওয়াইফ, মিমি বাড়িতেই থাকে। তো ওরা যেহেতু বাইরে থাকে সেই জন্য ওদের স্ট্যাটাস সম্পূর্ণ আলাদা আমাদের থেকে। সত্যি কথা বলতে আমার বাবা মাকে এইভাবে নাচতে বললে আমার বাবা মা কোনোদিনই নাচবে না, আর নাচেও নি আমার বাবা মা। মাসি একটু আদ্রু নেচেছিল, বাবা মা তো একদমই এদিকে মামামি নাচছে আর এদিকে দিদি জামাইবু খাচ্ছে। যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটাকে ফলো করবে, আর যারা চ্যানেল থেকে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর ভিডিও ভালো লেগে থাকলে লাইক করবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।